এরকম লেবু দিয়ে যদি রাইস আর শাক মাখা করে খাওয়া যায় তাহলে কেমন লাগবে। হাই এভরিওয়ান, আবারও একটা নতুন ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা। আশা করি সবাই খুব খুব ভালো আছেন আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আর আজকে দুপুরে লাঞ্চে আছে স্পেশাল সেই শাক, যে শাক কিন্তু 60 কিলোমিটার দূর থেকে আনা হয়েছে। আর এই শাক দিয়ে ভাত খেতে এতটাই টেস্টি, মানে জাস্ট ওয়াও লেগেছে। চলো শাকটা কিভাবে রেসিপি করলাম দেখে নিই এবার চট জলদি। আর এখানে দেখো একদম নিয়ে চলে আসা হয়েছে শুশুনি শাক। হ্যাঁ হ্যাঁ, শুশুনি শাক আমি কিন্তু প্রায় 10 বছর পর খাচ্ছি। আর আজকে আমাদের বাড়িতে এসে, আগে দেশের বাড়িতে থাকতে প্রচুর শাক পাওয়া যেত, কারণ এগুলো গ্রামেই বেশি হয়। আমরা যেখানে এসেছি সেখানে পাথুরি এলাকা, সেই জন্য ওখানে ভালো করে সেই রকম শাক হয় না। এটা 60 কিলোমিটার দূর থেকে এই শাকটা নিয়ে এসেছে আর আজকে রাত্রিবেলায় নিয়ে এসেছিল। আর এটা কিন্তু এই শাকটাকে এবার ভালো করে কিন্তু ছোট ছোট করে একদম ছিঁড়ে নিতে হবে। বড় বড় হয়ে গেছে, তারপর দেখো এখানে ছেঁড়া কিন্তু অলরেডি হয়ে গেছে। আর এই শাকটা কিন্তু একদমই সফট নরম। তারপর এইভাবে কেটে কেটেও করতে পারো, আবার গোটা গোটাও কিন্তু ফ্রাই করতে পারো। তো চলো আমরা ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিচ্ছি। এবার কড়াইয়ে কিছুটা তেল দিয়ে তার মধ্যে রসুন দেওয়া হয়েছে। এবার গোটা রসুন থেতো করে দেওয়ার পর ওপরে কিন্তু এখানে শুশুনি শাকগুলো ভালো করে দিয়ে দেওয়া হলো। এবার এর মধ্যে দিয়ে দেবো, এর মধ্যে আমি এবার দিয়ে দিলাম এখানে কিন্তু পরিমাণ মতন হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পর এবার নাড়াচাড়া করতে হবে। এখন কিন্তু লবণটা দেওয়া হবে না, যেহেতু শাকটা অনেকটা লাগছে, বোঝা যাবে না, ওই জন্য এবার নাড়াচাড়া করতে করতে যখন কিন্তু শাকটা একদমই কমে আসবে, আমি তো সত্যি ভাবতে পারছি না এই শাকটা এইভাবে এতটা টুকু হয়ে যাবে, মানে এত কম হয়ে যাবে আমি সত্যি ভাবিনি। আমি ভেবেছিলাম অনেকটাই থাকবে যেমন হয়ে আছে। তারপরে দেখো লবণটা দিয়ে দেওয়া হলো, এবার নাড়াচাড়া করে নেওয়া হলো। লবণ দেওয়ার পর আরও একটু হেসে গেল, তারপর আবার ফ্রাই করা হলো। তার মধ্যে আবার চিনি, আমাদের সবেতেই চিনি, সেই চিনি কিন্তু দিয়ে দেওয়া হলো। চিনি দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে নেওয়া হলো। এবার নাড়াচাড়া করতে করতেই জাস্ট কিন্তু রেডি হয়ে গেল এই শাক ফ্রাই। আর এই শুশুনি শাক ফ্রাইটা রসুন থেতো করে ফ্রাই করলে খেতে এত সুন্দর টেস্টি লাগে না, জাস্ট অসাম লাগে। গরম গরম ভাতের সাথে এইরকম যদি শুশুনি শাক ভাজা হয় তাহলে তো আর জাস্ট বলার নেই, খেতে লাগবে দুর্দান্ত টেস্টি। আর শরীরের জন্য এই শুশুনি শাক ভীষণ উপকারী। যারা শুশুনি শাক খেয়েছে তারাই জানবে কতটা সুস্বাদু হয়। আর এটা আমি 10 বছর আগে খেয়েছি আর এখন 10 বছর পরে খেলাম, খেয়ে কিন্তু সেই একই রকমের টেস্টি আছে।